পরশমণির পরশ পাইয়া, এই কথা বলো না ভাই, নীরব বস। পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে আপনাদের মতো কোন শুদ্ধ বৈষ্ণবের পরশে বাবা এই নববৃন্দাবনে অভক্ত ভক্ত হয়ে যেতে পারে। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। দেখেন, আলোচনা করার অনেক ইচ্ছে ছিল, কিন্তু সময় আমাদেরকে বাধা দিচ্ছে। আচ্ছা, আমরা একটু বলি, এই জগতে যুগে যুগে ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছে। ভক্ত যদি ভগবানকে তার প্রেম রশ্মি দ্বারা বন্ধন করিয়া রাখতে পারে, আমারে ভগবান যুগে যুগে ভক্তের শরণের দাস হয়ে যায়। ভক্ত যদি ভগবানকে আকুলি প্রাণে মাধবাক্য ভাব নিয়ে যদি তার দেহ জীবনে যৌবন আত্মনিবেদিত করিতে পারে গোবিন্দের শ্রীচরণে, আমার ভগবান ভক্তের দেহগরের চকিদার হয়ে যায়। ভাগবতে তার প্রমাণ আছে যে ভগবান ভক্তের গরের পারাদার হয়েছেন, আবার ভক্তের দেহগরের ভগবান চকিদার হয়ে পারা দিচ্ছেন। একটু বলি কেমন, বলেই আমরা অধিবাসীর পদে প্রবেশ করব। একদিনে ভগবান শ্রীকৃষ্ণ একদিনে ভগবান শ্রীকৃষ্ণ আমার দ্বারকায় বসে আছেন। এমন সময় ভগবানের একজন প্রিয় ভক্ত, নাম হচ্ছে তার নারদ ঋষি, যিনি বিনার স্বরে নামে করে ত্রিভুবন ভ্রমণ করেন। এই ভগবানের নামের মধ্যে অনেক মহিমা। হরির নামে কি আনন্দ ডুবিলে জানা যায়, ওই নামে যারা একবার ডুব দেয় বাবা, তারা জানে অন্য জনের বোঝা দেয়। নামে ডুবেছিল গৌরার নিতাই, আর আরেক এভাবে ডুবেছিল নদী আর জগাই আর মাদাই। নারদ ঋষি বিনার স্বরে ত্রিভুবনে ভ্রমণ করেন। নারদ মুনি হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণের নিকটে গেলেন। নারদ, তুমি এখানে? বলে, প্রভু, আমি একটা সুসংবাদ আপনাকে দিতে আসলাম। ভগবান বলছেন, নারদ, আমি বর্তমানে খুবই অসুস্থ। বলে, কি হয়েছে? বলে, আমার প্রচন্ড মাথার ব্যথায় ধরেছে। আমি তোমার কথাটা পরে শুনবো, আগে তুমি আমার মাথার ব্যথাটা ভালো করে দাও। নারদ ঋষি বলছেন, হে কৃষ্ণ, বলো কোথায় গেলে কি ঔষধ আনলে তোমার মাথার ব্যথা সারবে? কৃষ্ণ বলছেন, নারদে রে, আমারে যে রোগ ব্যাধি হয়েছে, ওই রোগটা বড় কঠিন রোগ। বলে, বলো ভগবান, কি ঔষধ সেবা করলে, কি চিকিৎসা করলে ওই রোগ ব্যাধি থেকে তুমি মুক্তি পাবে বলো।
বলছেন নারদের, যদি তুমি বৃন্দাবনের কোনো ভক্তের শরণের দুলি আমায় এনে দিতে পারো, মন দিয়ে শুনেন, আর ওই ভক্তের শরণের দুলি যদি আমায় মাথায় লেপন করাইতে পারো, তাহলে আমি ভগবান সেই ব্যাধি থেকে মুক্তি পাব। নারদ বললেন, কৃষ্ণ, এই বৃন্দাবনে এমন এমন ভক্ত কে আছে যে ভগবানকে তার শরণের ধুলি দেবে? কৃষ্ণ বলছেন, নারদের, তুমি তো আমার এক নাম্বার ভক্ত, তুমি তো আমার নামের তাহিকা শক্তিতে ত্রিভুবনে ভ্রমণে করো, তুমি যদি তোমার শরণের ধুলি দাও, তাহলে আমি ভগবান যে ভালো হয়ে যাব। নারদ বলছে, কৃষ্ণ, আপনার কি মাথা খারাপ হয়েছে যে আমার এত বড় সাহস যে আমি ভগবানকে আমার শরণের ধুলি দেব আর আমি অপরাধী হবার আমি নরকে যাব? আমি পারবো না, আমায় ক্ষমা করুন। তাহলে আমি কি ভালো হব না? আমি কি ভালো হব না নারদ? বলে, আমি দেখি বৃন্দাবনে কোনো ভক্তের কাছ থেকে একটু শরণের ধুলি তোমাকে এনে দিতে পারি কিনা। নারদ মুনি বৃন্দাবনে গেলেন, সবার কাছে গিয়ে বলছেন, গো, আমাদের ভগবানের প্রচন্ড মাথার ব্যথায় ধরেছে, তোমরা একটু কৃপা করে শরণের ধুলি দাও, ভক্তের শরণের ধুলি পাইলে ভগবান সুস্থ হয়ে যাবে। বলে, নারদ, তুমি এসেছো আমাদের কাছে, তুমি কি ভগবানের ভক্ত না? তুমি কি ভগবানের ভক্ত না? তুমি ভগবানকে কেন চরণের ধুলি দিলে না? বলে, তোমাদের মাথা খারাপ হয়েছে, আমি ভগবানকে চরণের ধুলি দিয়ে আমি অপরাধী হব আর আমি নরকে যাব? বলে, সেম তো আমরাও একই কথা বলছি, তোমার সাহস হয় নাই আর আমাদের সাহস কেমন করে হবে? আজ বৃন্দাবনের কেউ ভগবানকে চরণের ধুলি দিচ্ছে না। পরিশেষে নারদ মুনি বৃন্দাবনে গেলেন ব্রজগোপীর কাছে। ব্রজগোপী নারদকে দেখে বলছেন, নারদ, তুমি এই অসময়ে কেন আমাদের কাছে? বলে, শোনো, তোমাদের ভগবানের প্রচন্ড মাথার ব্যথা হয়েছে। বলে, ভগবানের মাথা ব্যথা হয়েছে, তুমি কেন এসেছো? বলে, যদি তোমরা ভগবানকে চরণের ধুলি দাও, বলে, আমাদের চরণের ধুলি দিলে কি আমাদের গোবিন্দ ভালো হবে? বলছেন, যদি তোমরা তোমাদের চরণের ধুলি দাও আর ভক্তের চরণের ধুলি যদি ভগবানের অঙ্গে লাগে, আমার ভগবান ভালো হয়ে যাবে। বলে, আমরা একবার নয় 1000 বার চরণের ধুলি দেব। বলে, তোমরা যে চরণের ধুলি দেবে, তোমরা যে নরকে যাবে, তোমাদের নরকে যে স্থান হবে। বলে, শোনো নারদ, যদি আমাদের চরণের ধুলি পেয়ে যদি আমাদের গোবিন্দ ভালো হয়, যদি আমাদের চরণের ধুলি পেয়ে যদি আমাদের গোবিন্দ সুখে থাকে, আমরা একেবারে নয় 1000 বার ব্রজগোপীগণে চরণের ধুলি দিতে রাজি। আমরা স্বর্গে যেতে চাই না, আমরা সেই স্বর্গের সুখ চাই না নারদ। যদি আমাদের চরণের ধুলি পেয়ে যদি আমাদের চরণের ধুলি পেয়ে আমাদের যদি গোবিন্দ ভালো থাকে, নারদের আমরা কোটি জনম নরকে থাকতে রাজি। তবে আমরা সব ব্রজগোপীগণ ভগবানকে চরণের ধুলি দিচ্ছি,
তুমি আমাদের ভগবানকে বলবে আমরা কোটি জনম নরকে থাকতে রাজি, কিন্তু গোবিন্দ যেন কোনদিন তার চরণে ছাড়াই আমাদের কি করে না রে। ওই আমরা জন্মে জন্মে সঙ্গ জল হয় আমরা ধরবে ধরবে সঙ্গ যেন পাই। হয় আমরা জন্মে জন্মে ভক্তের সঙ্গ যে প্রভুর হরে বেদ হরে জন বেদ আমরা যেন গোবিন্দের সঙ্গ পাই। আমরা যেন গোবিন্দ সঙ্গ যেন পাই। নারদের এ জন্মে নয়, আমরা জন্মে জন্মে আমরা গোবিন্দের যেন গোবিন্দের যেন সঙ্গ পাই। বলিয়া জলি মেল বলি জন্মে জন্মে আমরা জন্মে জন্মে যেন গোবিন্দের সঙ্গ যে পাই। তুমি আমাদের গোবিন্দকে গিয়ে বলবে গোবিন্দ আমরা বৃন্দাবনে কোটি কোটি জন্ম নরকে থাকতে রাজি, আমরা বৃন্দাবনে কোটি কোটি জন্ম নরকে থাকতে রাজি, যদি আমাদের গোবিন্দ আমাদের চরণের ধুলি পেয়ে ভালো হয়ে যায়। আমরা নিজের সুখী চাই না, যদি আমাদের গোবিন্দ ভালো থাকে তবেই তো আমরা ভালো থাকব। নারদে মুনি আমার বৃন্দাবনের ব্রজগোপীর চরণের ধুলি নিয়ে যখন গেলেন ভগবান শ্রীকৃষ্ণের নিকটে, গিয়ে দেখেন ভগবান নয়নের জলে কাঁদছেন। নারদ ঋষি গিয়ে বলছেন হে কৃষ্ণ তুমি কাঁদছো কেন? বলে এই বৃন্দাবনে আমার কত ভক্ত আছে, কেউ তো আমায় একটু ভালো হওয়ার জন্য ধুলি দিল না। আজ আমি ব্রজগোপীর কাছে ঋণী হয়ে গেলাম। যখন আমার ব্রজগোপী নয়নের জলে কাঁদেছে, আমার ভক্ত যদি আমার লাগিয়া কাঁদে রে নারদ, আমিও যে আমার ভক্তের লাগিয়া কাঁদি। আর ভক্ত যদি আমার নামের মালা জপে, এই জগতে আমিও আমার ভক্তের নামের মালা জপি। যখন ব্রজগোপীরাই আমাকে চরণের ধুলি দিয়েছে, আমি সাথে সাথে সেই সময় ভগবান ভালো হয়ে গিয়েছি। তুমি তো আমার শ্রেষ্ঠ ভক্ত, তুমি তো আমার চরণের ধুলি দিলে না নারদ।
ওই বৃন্দাবনের ব্রজ গোপীর কাছে আজ আমি প্রেম ভক্তির কাছে ঋণী হয়ে গেলাম। তাই তো তাদের নাম হয়েছিল বৃন্দাবনের ব্রজের গোপী, যারা গোপনে গোপনে আমার ভগবানকে ভালোবেসেছিল। সেদিন ব্রজগোপীরা নারদকে বলেছিলেন, নারদের আমরা শুধু সুখে আমরা ভগবানকে চাই না, আমাদের সুখে দুঃখে যেন আমরা গোবিন্দকে পাশে পাই। আমরা গুরি নিদানে কালে যেন একবারে গোবিন্দকে নয়নে দেখি। এ ভক্তগণ, অমনি ভাবে আমাদের একদিন মানব জীবনের অন্তিম কাল আসবে। সেদিন 8 কুটুরি 9টা দরজা দিয়ে যে কোনো একটা দরজা দিয়ে আমাদের প্রাণটা বাইর হয়ে যাবে। সেদিন ভগবানের কাছে এই প্রার্থনা, হে গোবিন্দ, আমি সেদিন যেন তোমায় নয়নে দেখি। ও প্রভু গো, সেদিন যেন তোমায় নয়নে দেখি। আরে সেদিন যেন তোমায় নয়নে দেখি। হয় আমার প্রাণ পাখি, হয় আমার যাবার কালে গো। নিতাই গৌর হরি বল, হরি বল। হয় আমি সেদিন যেন তোমায়, ও তোমায় নয়নে দেখি। ভগবান পাখি হে যাবার কালে গো সেদিন যেন নয়নে দেখি। হে গোবিন্দ, 84 লক্ষ জনী ভ্রমণ করে পেয়েছি মানবে জন্ম। আর জানি না আমাদের মানব কুলে জন্ম হবে কিনা। এটাই তো আমার জীবনের শেষ জন্ম হইতে পারে। কখনো জানি আমার প্রাণ পাখি ডুবে দেবে। তবে যাবার কালে তোমার চরণে এই নিবেদন, যেখানে যে অবস্থায় যে মুহূর্তে প্রাণে যায় না কেন, আমি তোমার চরণে এই নিবেদনে জানিয়ে রাখি, যদি তুমি আর আমাকে কোনোদিন মানব কুলে জন্মে দাও, আমি কোনো ধনীর ঘরে জন্মে চাই না, আমি কোনো কোটিপতির ঘরে জন্মে চাই না, আমি কোনো রাজপ্রাসাদে জন্মে চাই না। গোবিন্দ, তুমি আমারে ভিখারির ঘরে কাঙ্গালের ঘরে জন্মে দিও। আমি ভিখারির ঘরে কাঙ্গালের ঘরে জন্ম নিয়ে আমি যেন একজন কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম নেই। আমি যেন একজন কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম নেই। কৃষ্ণ ভক্তিমতী বাবার ঘরে জন্ম নিয়ে, মায়ের ঘরে জন্ম নিয়ে যেন ভক্তের শরণে দুলি অঙ্গে একবারে মাকিতে পারি। ভক্তের চরণ দুলি অঙ্গে, এই অঙ্গে মাকিতে পারি। সাদের মানবে জন্ম, মানবে জন্ম আর হয় কি না হই, ভক্তির সুরুলের দুলি এই অঙ্গে, এই অঙ্গে মাকিতে
মাখিতে পারি ওরে সাদর মাধব জানে হরি বল হরি বল। ওরে সাদর মাধব জানে আরে হই কি হই কি না হো ভক্তের ছড়ার ধুলি অঙ্গে মাখিতে পারি আরে জীবনের বেলা নাই রে বাবা, দেখেন কালো চুল সাদা হয়ে গিয়েছে, কখনো জানি আমাদের প্রাণ পাখি ডুবে দেবে। এই 1900 জন্ম পেয়েছি আর নাও পাইতে পারি, সবাই যদি হাত তুলে